অনেক দিন পর আমরা ঢাকায় যাচ্ছি ট্রেনে করে। বেশ অনেক দিন আমরা ট্রেনে যাই না, বাসেই যাওয়া হয় আমাদের। তো অবশেষে আমার হাজব্যান্ড নিজ থেকেই বলল যে চলো এবার আমরা ট্রেনে করে ঢাকায় যাই। আর এই ট্রেনটার নাম ছিল হচ্ছে মহানগর এক্সপ্রেস। মহানগর গোধূলিটা আমার কাছে ভালো লাগে, বিকাল ৩টা থেকে ওই ট্রেনটা ছাড়ে, আর এটা ছিল 12টা থেকে। তো ট্রেনে করে যাওয়ার সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। বাংলাদেশের রেলওয়ে সার্ভিসটা খুব একটা ভালো না, আর রেলওয়ের ভিতরে যে খাবার দাবার এগুলো টু মাচ এক্সপেন্সিভ, সেই সাথে হচ্ছে কোয়ালিটি খুবই বাজে। রেলওয়ের যে লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স আইটেম যেটাই বলি, সবগুলোর খাবারের কিন্তু কোয়ালিটি থাকা উচিত, কিন্তু নাই। এই যে চিপসটা, এটা কিন্তু নর্মালি 10 টাকায় সেল করা হয়ে থাকে মার্কেটে, শপিং মলে বা হকাররা সেল করে থাকে। আর ট্রেনে এটা সেল হচ্ছে 30 টাকায়। ওরা নিজেরাই দাম নির্ধারণ করে থাকে। আর ট্রেনে যে খাবারগুলো সেল করা হয়ে থাকে, প্রত্যেকটা খাবারই মনে হয় বেশি দাম, মানে দাম তো হতেই পারে 10-20 টাকা বেশি হয়, কিন্তু ডাবল মানে 3 গুণও হয়ে থাকে। এই যে চা কফি, প্রত্যেকটা জিনিস অতিরিক্ত দাম। আমি জানি না আসলে যারা রেলওয়ে সার্ভিস সেক্টরে আছে তাদের উচিত এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা। আর লাঞ্চের অবস্থা তো খুবই খারাপ। আমি যে কয়েকবার ট্রেনে এসেছি, লাঞ্চ বক্সের যে খাবারগুলো থাকে কোয়ালিটি খুবই বাজে। তো আমাদের রেল সার্ভিস উন্নত হোক, আরও সার্ভিসটা আরও আধুনিকায়ন হোক, এটাই প্রত্যাশা। আর দূরের যাত্রায় তো সবসময় তো আল্লাহর নাম নিতেই হয়। কি আর করা, সবাইকেই সবার ভিতরেই একটা দুর্ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনার ভয় থাকে। যেখানেই আমরা যাই না কেন, সবসময় আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন, আর আল্লাহর প্রতি সবসময় একটা ইয়াকিন রাখা উচিত এবং বিশ্বাস রাখা উচিত। আমি যখনই দূরের যাত্রায় বা ঘর থেকে বের হলেই আমি বিভিন্ন সূরা পড়ি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে হচ্ছে দোয়া ইউনুস, চারকুল, আয়াতুল কুরসি, দরুদে ইব্রাহিম, আস্তাগফিরুল্লাহ। এই ছোটোখাটো যে সূরা, কমন যে সূরাগুলো আছে সেগুলো পড়ি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা মানে নিরাপদে বাসায় বা গন্তব্যে পৌঁছাতে পারি। তো এই যে রেল লাইনের পাশে বিভিন্ন যে ছোট ছোট দোকান, গ্রামগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর দোকানের পাশে, রেল লাইনের পাশে যে ছোট ছোট চায়ের দোকানের মধ্যে যে আড্ডা দেয় লোকজন, গ্রামের মানুষজন নিজেদের মধ্যে আড্ডা দেয়, চা খায়, এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো এইগুলো দেখতে দেখতে অবারিত সবুজ আর সুন্দর সুন্দর গ্রাম দেখতে দেখতে কখন যে ঢাকায় পৌঁছে গিয়েছি একদমই মনে নেই। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।